দিন ইসলামের পাঁচটা রোকনের মধ্যে একটা রোকন হলো রোজা। আরবিতে যাকে সওমুন সওম বলা হয়। সেই বিষয়ে খুব সামান্য সময় দুটো কথা, তারপরেই দোয়া। একবার মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আব্বা ভাইরা, যাক এই জায়গাটা তো খুবই ঠান্ডা মতো আছে, ছায়া আছে গাছ ভর্তি, তারপরও দুদিন খুবই রোদ পড়ছে। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে তারা কিন্তু এই রোদের কাছে হার মানে না, রোদ তাদের কাছে হার মানছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য কথা, আল্লাহর এই পরীক্ষা, খুবই গরম, খুবই রোদের তাপ, এরপরও হাজারো লাখো মানুষ রোজা রেখে
দৈনিক যারা জীবন যাপন মেহনত করে খায়, দিন আনে দিন খাটে, দিন আনে দিন খায়, তারা কিন্তু রোজা রেখে লাখো কোটি মানুষ কাজও করছে। আল্লাহ তাদের রোজাকে কবুল করেন, আমাদেরও রোজাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমাদের কথা বলতেও কষ্ট হচ্ছে, দরুদ পড়তেও কষ্ট হচ্ছে। আরেকটা বিষয়, যারা রোজাদার তারা এসে বসবেন, যারা রোজাদার নয় তারা দোয়াতে শরীক হন, কিন্তু ইফতারে বসা আপনাদের শোভা দেবে না। আশা করছি এমন মুসলমান গ্রাম এলাকায় নাই যারা রোজা রাখে না, আছে নাকি? না আপনাদের এলাকাতেও রোজা রাখে না অনেক লোক আছে? হ্যাঁ হ্যাঁ, কিয়ামত তাহলে কত কাছে ভেবে দেখুন। আমি শুনেছি শহর এলাকায়, অর্থাৎ বুঝাতে চাইছে এটাই, অর্থশালী ঘরের ছেলেরাই রোজা একটু কম রাখে। কেন? তাদের মা বাপেরা বলে বাবা তুই রোগা হয়ে যাবি। কথা বুঝে আসছে? বাচ্চার কষ্ট দেখে মুখ লাল হয়ে যায়, দেখে সুখটা শুকিয়ে যায়, দেখে বাপ মার বুকটা বড় যন্ত্রণা করে। তা বলে সব অর্থশালী নয়, কিছু অর্থশালী আছে আল্লাহ প্রেমিক, তারা অর্থ দিয়েছে, আল্লাহ নিয়েছে, কিন্তু তারা অর্থকে গুরুত্ব দেয় না। গ্রাম্য এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ রোজা রাখে, এটা আমি কিন্তু ভেবে আসি। কিন্তু রিসেন্ট দেখছি, এই বছর 3-5 হলো, গ্রাম্য এলাকারও হাজারো মানুষ আস্তে আস্তে রোজা রাখা ছেড়ে দিচ্ছে। আল্লাহর অনেক লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহর, নাকি? হ্যাঁ, রোজা আল্লাহ আমাদের ঘরে জোর করে চাপিয়ে দিয়েছে, তার লস নেই। আমাদেরকে যিনি বানিয়েছেন আমাদের সেফটির জন্য, তিনি কিন্তু এই সিস্টেমগুলো তৈরি করেছেন, যেগুলো আমাদের সুস্থ থাকার একটা কারণ। রোজা পৃথিবীর বুকে একটা মারাত্মক বিমার ক্যান্সার, যেগুলো মানুষের বাড়ি 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 ঘুরে যাচ্ছে। এই ক্যান্সারের এখনো কিন্তু চিকিৎসা বাহির হয়নি। হ্যাঁ, কিছু জিনিস দিয়ে ক্যান্সারের পোকাকে দমিয়ে রাখা হয়, যেমন কিমো বলা হয়, আরো এটা সেটা আছে। এতে কি হয়, এটা কিন্তু চিকিৎসার সমাধানের পথ নয়, এটা শুধুমাত্র মনকে সান্ত্বনা দিয়ে ওই যন্ত্রণাটাকে রুখে রাখা। কিন্তু পৃথিবীর বিখ্যাত ক্যান্সারের ডাক্তার, তিনি একটা জিনিস ঘোষণা দিয়েছে যে ক্যান্সারের একটা সমাধানের রাস্তা বাহির হয়েছে। কি রাস্তা? তার বক্তব্য সে বলছে, সে রাস্তা হলো মানুষকে কোনো কিছু না খাইয়ে, কোনো কিছু না খেয়ে শুকিয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুটা পর্যন্ত পেটে যেন না যায়। খুব ভালো করে খেয়াল করবেন, শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? কম করে 15 থেকে 16 ঘন্টা। বলবেন না একবার সুবহানাল্লাহ? কুরবান যাক সেই নবীর কদমে আমাদের জানমাল। 1500 বছর আগে কি সুন্দর সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিল। আমরাও 15, 16, 17 ঘন্টা। কিছু কিছু মানুষ সেহরি করতে পারে না, যেমন সেহরিতে উঠলেও আমি সেহরি ঠিকভাবে ওই সময়টাই খেতে পারি না। হয়তো কেউ একটা দুটো খেজুর, একটু পানি খায়। দেখতে গেলে প্রায় নানা করে 20-21 ঘন্টা অনেকের হয়ে যায়। তথাপি আল্লাহর খুশির জন্য যত কষ্ট হই, আমরা কিন্তু খামোশ হই না, পিছিয়ে যাই না। এবং দুনিয়াবি দিক দিয়ে পৃথিবীর বুকে যারা শুদ্ধভাবে রোজা রাখে, তাদের আরেকটা মারাত্মক ব্যাধি সুগার থেকে আল্লাহ তাদের নাজাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ভাববেন যে আমার তো সুগার হয়েছে। আপনি খেয়াল করে দেখুন তো, রোজা খুলে আজকাল আমরা কি খাই? সারাদিন শুকিয়ে যতটা শরীরের উপকার করলাম, পেটের বিমারকে সমাধান করলাম, রোজা খুলে যেভাবে আমরা খাই উল্টো পাল্টা, কি তাতে বিমার আবার 70 গুণ বাড়িয়ে ডেকে নিয়ে আসলাম। তো যাক, দরুদ শরীফ পড়াচ্ছিলাম,
এটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম যে আমাদের দরুদ পড়তেও কষ্ট হচ্ছে হয়তো। আর আমার ওই ভাইগুলোকে বলবো যারা রোজা রেখেছেন, এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু রোজার মাসটার দিকে খেয়াল করে একটু সেজে গুজে বসলে আরো ভালো লাগতো। যাক, পরে হবে। কমসে কম বেরোজাদারের থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আহা, কিয়ামতের দিনে একটা মানুষকে, একদল মানুষকে শাস্তি দেওয়া হবে, তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে এবং তাদেরকে পিটানো হবে। তারা গাধার মতো চিৎকার করে গর্জন দেবে, আওয়াজ করবে। অর্থাৎ তারা চিৎকার দেবে কিন্তু তাদের আওয়াজটা গাধার মতো আওয়াজ বেরোবে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছিলেন, হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, হুজুর, নবী জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ কি? আল্লাহ নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এরা হলো তারা যারা দুনিয়ায় রমজান মাস পেয়েছে, রোজা রাখেনি, খেয়ে বেরিয়েছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছে। এবং যারা দুনিয়াতে হারাম খাদ্য খেয়েছে তাদেরকে আল্লাহ এই শাস্তি দিচ্ছে। আজকে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দেখা যায় হোটেলে রোজার মাসে পর্দা ফেলা থাকে, হোটেলে রোজার মাসে পর্দা ফেলা থাকে, সারা বছর ফেলা থাকে না। রোজার মাস এলে হোটেল খোলা থাকে কিন্তু পর্দা দেয়া থাকে। আরে কারণ কি? কেমন আমার ফুরফুরা শরীফেই আমরা এক সময় আমরা ভাইয়েরাই সব একতা হয়ে হোটেলগুলোকে বন্ধ করে দিয়েছিলাম রোজার মাসের দিনের বেলা। কে খারাপ লিখছেন জানি না, বন্ধ করে দিয়েছিলাম যে দিনের বেলায় রোজার মাসে কোনো খাবারের দোকান খোলা হবে না আসরের আগে পর্যন্ত। আসরের পরে করুন, অনেক হোটেল থেকে কিনে নিয়ে যাবে ইফতারি খাবার টাবার, খুলতে পারবেন না। তারপরে দেখলাম পর্দা ফেলা। তা আজও দেখছি অনেক জায়গায়, বা কলকাতা শহরে গেলেও দেখা যায় পর্দা ফেলা থাকে। কারণটা কি? না পর্দার ভেতরে খায়। আচ্ছা, আপনি কাকে লজ্জা করে নুকাচ্ছেন? কাকে ভয় করে নুকাচ্ছেন? কোন মানুষকে দেখিয়ে আপনার রোজা রেখেও লাভ নাই, আর কোন মানুষকে দেখিয়ে নুকিয়ে, না দেখিয়ে নুকিয়ে খেয়েও আপনার উপকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একজন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তিনি হলেন আল্লাহ। ভালোবাসবেন তিনার জন্য, ভয় করবেন তিনাকে, রোজা রাখবেন তিনার জন্য, সবটা তিনার জন্য করতে হবে। তাই ভাইয়েরা আমার, অন্য মাস যে দরুদ পড়া আর রোজার মাসে দরুদ পড়ার একটু ফজিলত বেশি আছে না নাই? এই মাসে সবটাই তো দ্বিগুণ দ্বিগুণ আল্লাহ দেয়। একটু মহব্বতে দরুদ পড়েন। কেন, আমারও সত্য কথা বলতে কি, রোজার মাসে আমিও বেরোতে চাই না, অনেক কারণ থাকে। কেন, গলা শুকিয়ে থাকে এক, তারপরে কথা বলতে গিয়ে বাইচান্স যদি সরকে যায়, কথা বুঝে আসছে, বিপদ হতে কতক্ষণ, উল্টি হয়ে গেলে বিপদ। তারপরেও কিন্তু ভালোবাসার মানুষদের কিছু আবদারকেও রাখতে হয়। তাই আশা একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात
बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मज़ीद वल फ़ुरक़ानिल हमीद, या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मज़ीद वल फ़ुरक़ानिल हमीद, या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ওয়াজ নসিহতের মাহফিল তো সারা বছর কম বেশি হয়, কিন্তু এই যে মাস রমজান শরীফের মাস, সওমের মাস, বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ মাস। এ মাসে আল্লাহ পাক তিনি ধারাবাহিকভাবে তিনার কথা কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে একটা রাত আল্লাহ দিয়েছেন। দয়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ খুশি করার জন্য বলেছিলেন, হাবিব আপনার উম্মতদের করে আমি সবার আগে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীদের থেকে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী এ কথা শোনার পরে বলেছিলেন, আল্লাহ
অন্যান্য নবীরা তেনার উম্মতেরা 300, 400, 500, 1000, 1500, 2000 বছর করে হায়াত পেয়েছে। আমার উম্মতেরা তো 100 বছরও পাবে বলে খুব কম। তাহলে ইনারা শ্রেষ্ঠ উম্মত হবে কি করে এবং ইনাদের মাকাম শ্রেষ্ঠ হবে কি করে? তিনারা 1000 বছর বেঁচেছে, 1000 বছর ইবাদত করেছে, আর 100 বছর বাঁচলে 80 বছর কি 100 বছর ইবাদত করবে? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদের জন্য একটা মাস রেখেছি, রমজান শরীফের মাস, সওমের মাস। এই মাসে একটা রাত রেখেছি যেটাকে বলা হয় শবে কদর, লাইলাতুল কদর। এই মাস, যে মাসে ইবাদত ওই এক রাত যদি করে, ওই দিনে 1000 মাসের 1000 দিনের ইবাদতের, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা সত্য, কিন্তু আমরা নিজেরা নিজেদের শ্রেষ্ঠত্বকে নিজেরাই মিটিয়ে ফেলছি। আমরা নিজেরাই নিজেকে ধ্বংস করছি সামান্য দুদিনের জিন্দেগির জন্য। তাও কি গিলটির চমকে সোনা ভুলে যাচ্ছে। ছোট হুজুর বলতেন, আমার বাপেরা শুনেছেন, গিলটির চমকে সোনা ভুলে গেল। এই দুনিয়া হলো গিলটি, কিন্তু এর চাক চমক এমন, আমাদের ছেলেরা শিক্ষার অভাবে, সোহবতের অভাবে, ভালো জায়গায় উঠা বসার কমের অভাবে, লোভ লালসার পরে যে অরিজিনাল সোনা বুঝাবার জন্য বলছি, সেই জিন্দেগি ছেড়ে দিয়ে গিলটির চমকে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হচ্ছে। না সংসার জীবনে শান্তি আছে, না ব্যবসায়ী জীবনে তারাক্কি আছে, না শিক্ষাতে উন্নতি আছে, না ইজ্জত সম্মান মর্যাদার আসনে কোনো জায়গায় বসতে পারছে। শুধু লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি। কারণ একটাই, আমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়েছি। যদি বলেন কখনো নয়, আপনি আপনার ঘরের খেয়াল করুন, আপনার ঘরে তো অনেকে রোজা রাখে না। হ্যাঁ, আমার মা বোনেদের জন্য ইসলামের ছাড় আছে, মাসে যে পিরিয়ড গুনে আছে ওইগুলো নাচারের জন্য, ওটা ছাড়। কিন্তু ইচ্ছা করে সুস্থ সবল ছেলে, সুস্থ সবল উপযুক্ত নারী, বেটি হোক স্ত্রী হোক, রোজা রাখছে না। খেয়াল করে দেখুন, পর্দা বলে মুসলিম সমাজে কিছু আছে বলে আর জানা যাচ্ছে না। ইসলামে পর্দা বলে কোন অধ্যায় আছে? নেই। তাহলে বলুন, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। অথচ কোনো একটা এত বড় বড় ফরজ, যে ফরজ নামাজের থেকে খুব যে কম তা নয়। যেমন নামাজ ফরজ, নারীদের জন্য পর্দাটাই ঠিক তেমন ফরজ, এবং প্রত্যেকটা স্বাধীন সাবালক নরনারীর জন্য রোজাটা ঠিক তেমনই ফরজ। তবে নামাজের থেকেও রোজার মধ্যে গুরুত্ব একদিক দিয়ে আরো বেশি আছে। নামাজের মধ্যে রিয়া ঢুকে যায়, রিয়া লোক দেখানো থেকে যায়, কিন্তু রোজার মধ্যে রিয়া থাকে না। কেউ যদি লোককে দেখাবার জন্য রোজা রাখে, ও গোপনে গিয়েও এক ঢোক পানি খেয়ে নেবে। কোন জায়গায় যদি না পারে গোসল করার নাম করে গোসলখানায় ঢুকে যেও খেয়ে নেবে। কি বলছে? তাই তো আল্লাহ বললেন, as-sawmu li wa ana azzi biyadi, হাদিসে কুদসি। এটা রোজা হলো, আল্লাহ বলছেন আমার খাস ইবাদত, এটা স্পেশাল আমার। নামাজ লোক অনেককে দেখানোর জন্য পড়ে। আমি হুজুর জলসায় এসেছি, নামাজটা না পড়লে লোক কি ভাববে, একটু পড়েলি, হয়তো অন্য সময় কাজা করে ইচ্ছা করে ঘুরছি, কেউ জানে না, আল্লাহ জানছে না, জানে না।
স্বাভাবিক হতে পারে। আরে বিআই সাহেব এসেছে, হাজি সাহেব মানুষ, আমাকে বেটিটা দিয়েছে কি বেটাটা দিয়ে আমার বেটিটা ঘরে নিয়ে গেছে, তার সামনে একটু নামাজ না পড়লে হয়? একটু পড়েলে। কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নাই। তাই আল্লাহ বলছে রোজা আমার খাস ইবাদত, রোজাদারকে আমি নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদেরই ঘরের বাচ্চা, আমাদেরই ভাই, মুসলমান ভাই, কোন সিলসিলা কোন দল টল ভাগ করছি নি আর, ইসলামের অনুসারী মুসলমান আকসার যুবক যুবক ছেলে যুবক আর যুবতীরা রোজা রাখছে না। ওহ, বড় দুঃখ। মনে রাখবেন, এই 2 দিন আগে 3 দিন আগে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হঠাৎ করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিত, 1 ঘন্টার পর তারা ভিখারি হয়ে গেল, যাকাত লিবার জন্য লাইন দিচ্ছে। ছোটবেলায় শুনতাম না, দিনের বেলায় রাজা, রাতের বেলায় ফকির, রাতের বেলায় রাজা, দিনের বেলায় ফকির, আল্লাহ তুমি সবই করতে পারো, শুনতেন না? এখানে দিন রাতেরও ব্যাপার নেই, 1 ঘন্টার মধ্যে। আগিয়ে আছে, আগিয়ে আছে, বাস। 1 ঘন্টার মধ্যে আগুন লাগিয়েছে কি লেগেছে আমার দেখার দরকার নেই, আমি জানি না, আমি ওলিয়ে সমালোচনা করতে চাই না। 1 ঘন্টার মধ্যে যারা মানুষকে যাকাত দিত কোটি কোটি টাকার সমস্ত সম্পদ দেউলিয়ার মতো হয়ে গেল, পুড়ে গেল। ইফতারটা যে করবে সেটুকু সামর্থ্য নাই। আল্লাহ সুখ দিয়েছে, আল্লাহ ভুলে যেও না। আল্লাহ রেজেক দিয়েছে, সেটাকে নষ্ট করো না। আল্লাহ রোজা রাখতে বলেছে, আল্লাহর কথাকে অবজ্ঞা করে ঘুরে ফেরো না। এই শরীরকে রোজা রাখলে সুস্থ থাকে। আপনারা জমিনে চাষ করেন তো দেখবেন, যারা চাষি তারা জমিনকে প্রথম শুকায়, শুকিয়ে তাতে ভালো করে নিড়িয়ে পানি দিয়ে পুরো ফ্রেশ করে, করে তারপরে চাষ করলে বলে ফল নাকি ভালো হয়। তা আমার আল্লাহ 11 মাস এই শরীরে খাদ্য দেয়, পেটের মধ্যে ছোট ছোট কোষ পোকা তৈরি হয়ে যায়, মেডিকেল বলছে। ওই 1টা মাস শুকানোর জন্য, রোজা রাখার জন্য, রোজাকে আবার শুকানো বলা যায় না। একটা বিড়ালকে যদি ঘরের মধ্যে বন্দি করে রেখে দেন, না খেতে দেন, সেও বেঁচে থাকবে, রোজা রাখলো নাকি? নফসকে দমন করা, সমস্ত বুরাই থেকে নিজেকে দমন করে রাখা। কিন্তু দুঃখের বিষয়, রোজার মাস এলে পাপের দিকে বেশি মন টানে। অথচ শুনেছি নয়, পড়েছি, ওয়াসুলসিলাতি শায়াতিন, জিনজির দিয়ে নাকি ফেরেশতাকে এসে কি বলে, ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় এই রোজার মাসে। ইবলিস তোমাকে বেঁধে রাখা হয়, তারপরও এত লোক পাপের দিকে যায় কেন? ইবলিস 2টো উত্তর দিয়েছে। একটা, পাখার যখন সুইচকে বন্ধ করা হয়, আমি বুঝাবার জন্য বলছি, ওর কি ঘোড়াটা বন্ধ সঙ্গে সঙ্গে শেষ হয় নাকি? অনেকক্ষণ পরে। তা আমাদের ঘরে শয়তান যে ঘোর পাক খাইয়েছে, বেঁধেছে, তো কি হয়েছে, শয়তানের ঘোর কাটতে কাটতে মাস পার হয়ে যায়। আর একটা হলো শয়তান যেটা নিজে জবাব দিয়েছে, যে আমি এত চেলা তৈরি করে দিয়েছি আমার, যে আমি সারা বছর কাজ করি আর কোথা, আমি তো রেস্টেই থাকি, আমার চেলারাই কাজ করে। আবার এই যে কথাটা বললাম যে শয়তান চেলা তৈরি করে দিয়েছে, দেখবেন এটা শোনার পরও কেউ কমেন্টে লিখবে, আপনি জলসা করছেন না রাজনীতি করছেন। এতেও মনে হলো আমি চোরেদের বিষয়ে বলেছি। মানে শয়তান কথাটা তুললেই যেন মনে হচ্ছে একদল লোক মনে হচ্ছে আমাকে বলছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মাইন্ডে নাই এই বিষয়টা। কেন, এটা এমন একটা মাস, রসুল বলেছে এই মাসটা যে পেল, সে যদি নিজেকে জান্নাতি বানাতে না পারলো, তার উপরে আল্লাহর লানত হয়।
অর্থাৎ এই মাসটা আবু দাউদ শরীফের হাদিস, নবী মেম্বার শরীফে খুতবা দিচ্ছিলেন, এখন হজ করার একটু সমস্যা হচ্ছে আবার।